রাস্তায় আখির করা ম্যাজিক শো দেখে চমকে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গৌরবের কথায় জিজ্ঞেস করে দেবা আর বলে গৌরবের বাড়িতে এসেছি, গৌরবকে তো কোথাও দেখতে পাচ্ছি না, গৌরব কোথায় গেছে, ও কি আমার সামনে আসবে না? তখন নীলিমা বলে না না, তেমন কোনো ব্যাপার না। আর তখনই ঝিলিক এসে বলে ও তোর সামনে আসবে না, আসবেই বা কী করে, কারণ ও তো এখানে নেই, ও বিদেশে চলে গেছে, ওর একটা কাজের অফার এসেছিল, তার জন্যই তাড়াহুড়ো করে ওখানে চলে যেতে বাধ্য হয়েছে। দেবা তখন বলে তা একবার আমার সাথে একটু দেখা করে গেল না, একবার আমাকে জানিয়ে গেলে খুব ভালো হতো। ঝিলিক তখন বলে দেখা করবে খানে, তুই এত চিন্তা করছিস কেন? এত চিন্তা করিস না, ও ঠিক আবার ফিরে আসবে। এর মধ্যেখানে দেবাকে বলে তুই যা গিয়ে একটু বিশ্রাম নে। ফোন আসে ঝিলিকের কাছে। ঝিলিককে অফিসার ফোন করে আর বলে ম্যাডাম আপনাকে একটু থানায় আসতে হবে। ঝিলিক তখন বলে থানায় যেতে হবে, আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এরপর ঝিলিক থানায় বেরিয়ে যাচ্ছে, সাথে গার্গীকে আর অর্ককে নিয়ে যায়। অফিসার বলে আপনি কি ঝিলিক কাঞ্জিলাল? ঝিলিক তখন বলে হ্যাঁ অফিসার, কি হয়েছে বলুন তো, আপনি এত তাড়াহুড়ো করে আমাদেরকে ডেকে পাঠালেন, সব ঠিক আছে তো? আমার স্বামীর কি কোনো খোঁজ পাওয়া গেছে? অফিসার বলে আপনার স্বামীর নামই তো গৌরব কাঞ্জিলাল, একটা ডেড বডি আমরা পেয়েছি, এবারে আপনাকে চিহ্নিত করার জন্যই ডেকেছি। আমি জানি এই কথাটা আপনার জন্য অত্যন্ত বেদনাদায়ক, আর এই ফোনটা দেখুন, এই ফোনের মধ্যে আপনার ছবিও রয়েছে। ঝিলিক দেখে আর বলে এটাই তো গৌরবের ফোন, আর এখানেই তো আমার ছবিটাও রয়েছে, কেন এই জিনিসগুলো হচ্ছে আমি বুঝতে পারছি না। এরপর অফিসার নিয়ে যাচ্ছে সবাইকে। তখনই চাদর উঁচু করে দেখে আর ঝিলিক বুঝতে পারে এটা গৌরব না। অর্ক তখন বলে গৌরবের মতোই জামা পরে আছে, সব কিছুই তো গৌরবেরই মনে হচ্ছে, তাহলে এটা গৌরবই হবে। অর্ক তখন বলে অফিসার এটা গৌরবই, আমি আমার ভাইকে চিহ্নিত করলাম। তখন ঝিলিক বলে না দাদা ভাই, এটা গৌরব না, এটা কখনোই গৌরব হতে পারে না, আমি বলছি এটা গৌরব না, কেউ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর আমি এটা 100% শিওর। তখনই অফিসার বলে আপনি শিওর? তাহলে তো আর কিছু বলারই নেই, আমরা বরং এক কাজ করি, ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিই বডিটাকে, তাহলে বোঝা যাবে। এর মধ্যে অফিসারের কাছে ঝিলিক বলে একবার গৌরবের ফোনটা নেওয়া যাবে? অফিসার বলে হ্যাঁ নিন। তখন ঝিলিক দেখে একই নাম্বার থেকে অনেকবার ফোন এসেছে। ঝিলিক বলে দাদা ভাই, পুরো ব্যাপারটা আমার কাছে সাজানো গোছানো বলেই মনে হচ্ছে, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই অর্ক বলে কি বলছো কি ঝিলিক? ঝিলিক তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কারণ গৌরবের ঘড়ি রয়েছে, গৌরবের পোশাক রয়েছে, ফোন রয়েছে, কিন্তু মুখটা পুরোপুরি আলাদা, ওটা তো গৌরব না, সেটা আমি খুব ভালো মতন জানি। তবে আমার একটা ডাউট হচ্ছে কে এই সব কিছুর পেছনে রয়েছে। এর মধ্যেই দেখা যায় আখিরা সবাই মিলে ম্যাজিক শো করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। তখনই আখি বলে এভাবেই তোমরা ম্যাজিক শো করতে যাও নাকি? সবাই তখন বলে হ্যাঁ এভাবেই তো যাই। এদিকে উকিল রজতাভ লাহিড়ীর কাছে চলে গেছে ঝিলিক, আর গিয়েই তার জামার কলার ধরে বলে বল আমার স্বামী আর আমার বোন কোথায়? রজতাভ লাহিড়ী বলে অদ্ভুত তো, এইরকমভাবে জিজ্ঞাসা করলে আমি কি করে জানবো, আমি কি করে জানবো যে আপনার বোন আর আপনার স্বামী কোথায়? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না ম্যাডাম। তখনই ঝিলিক বলে কি ঠিক হচ্ছে আর কি ভুল হচ্ছে সেটা আমরা খুব ভালো মতন জানি, একদম বেশি বাড়াবাড়ি করতে আসবে না, হ্যাঁ তাহলে কিন্তু উচিত শিক্ষা পাবেন। তখনই রজতাভ লাহিড়ী বলে এইগুলো কেমন টাইপের কাজবাজ, এগুলো একদমই ঠিক হচ্ছে না। তখনই ঝিলিক বলে ঠিক হচ্ছে, অবশ্যই ঠিক হচ্ছে। এরপর রজতাভ লাহিড়ী বলে এরপর যদি কিছু হয় না আমি কিন্তু মানহানির মামলা করব, হ্যাঁ এই আমি বলে দিলাম। ঝিলিক তখন বলে মানহানির মামলা? মানহানির মামলা কি করে করতে হয় সেটা আমারও জানা আছে। এদিকে আখিরা তো সবাই চলে এসেছে ম্যাজিক শো করবে বলে, রাস্তার ওপরে এরকমভাবে শো করতে আখির একটু কেমন লাগছিল। আখি তখন রেবেকাকে জিজ্ঞেস করে আচ্ছা এইভাবেই কি শোগুলো হয়? তখনই রেবেকা বলে হ্যাঁ এইভাবেই শো হয়ে থাকে। এর মধ্যেই ঝিলিক বুঝতে পারে কি করবে। তখনই ফোন করেছে অনিমেষ রায়, বলে হ্যাঁ রে আখির আর গৌরবের কোনো খবর পাওয়া গেল? ঝিলিক তখন বলে না ওদের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে রেবতীর অবস্থা খারাপ, রেবতী আখিকে খুঁজে না পেয়ে খুবই শরীরটা খারাপ করে ফেলেছে। তখনই ঝিলিককে বলে তোর মায়ের অবস্থা খুব খারাপ, একবার আসতে পারবি? ঝিলিক তখন বলে ঠিক আছে আমি আসবো। এরপর অর্ক বলে কোথায় যাবে? ঝিলিক বলে আসলে আমার বোনের
জন্য মায়ের শরীরটা খারাপ হয়েছে, আমাকে একবার মায়ের কাছে যেতে হবে। এরপরে ঝিলিক যখন বেরিয়ে এসে যাবে বলে পাশেই দেখছে একটা ম্যাজিক শো হচ্ছে আর সেখানে রয়েছে আঁখি। আর এটা দেখার পরেই কিন্তু ঝিলিক পুরোপুরি চমকে যায়।